জুলাই চার্টারের এবং গণভোটের বিষয়ে সংবিধানে নাই, এইসব বিষয়ে যদি প্রশ্ন করা হয় এবং রাষ্ট্রপতির আদেশ দেওয়ার যে ক্ষমতা সংবিধানে নাই, যে এই অধ্যাদেশগুলো জারি হয়েছে 133টা, এটা কি রাষ্ট্রপতি দিতে পারেন? এটাও দিতে পারেন না, এটাও দিতে পারেন না। কারণ রাষ্ট্রপতি আদেশ দিতে হলে প্রধানমন্ত্রীর সুপারিশে, রাষ্ট্রপতি যদি অধ্যাদেশ জারি করতে যে কোনো সিদ্ধান্ত, দুটো ক্ষেত্র ছাড়া, প্রধান বিচারপতি নিয়োগ আর ওই যে প্রধানমন্ত্রী নিয়োগ আর কোনটা, প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া আর সব ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে, তো সুপারিশ ছিল কোথায়? তো ওটাও তো তাহলে সংবিধান বহির্ভূত। তো আদেশটাও ওই রকম জনগণের অভিপ্রায়ের প্রতিফলন এটা। এবং নোট অফ ডিসেন্টটা হলো মাইনরিটি ভিউ। মাইনরিটি ভিউ, এই যে মাইনরিটি ভিউ ইটস নোটেড ইন দ্য ওই যে ইয়াতে কি বলে প্রসিডিংসে। আমি একটা উদাহরণ দিই। আমরা নির্বাচন ভবিষ্যৎ সংস্কার কমিশনের আমি প্রধান ছিলাম। আমাদের সেখানে একটা প্রশ্ন ছিল, এই যে স্থানীয় সরকার নির্বাচন, এটা কি সরাসরি হবে না পরোক্ষভাবে হবে? কিছু কিছু লোক মনে করে যে পরোক্ষ নির্বাচন হওয়া উচিত। তো আমরা 8 জনের মধ্যে 7 জন ছিলাম একমত, আর আমাদের একমত ছিলেন, একজন ছিলেন দ্বিমত। তিনি হলেন বিখ্যাত আমার অতি ঘনিষ্ঠ বন্ধু, তিনি আমাদের মধ্যে বেছে নেন প্রফেসর তোফায়েল আহমদ। তো আমরা, আমাদের সিদ্ধান্তটা কি ছিল? আমাদের সিদ্ধান্তটা ছিল প্রত্যক্ষভাবে নির্বাচন হবে। ওনার বক্তব্যটা, ওনার মতামতটা আমরা ওই যে আমাদের প্রসিডিংসে লিখেছি, আমাদের সুপারিশে লিখেছি, কিন্তু সিদ্ধান্ত হলো ওভারহোলিং মেজরিটির ভিত্তিতে। ঠিক তেমনি ভাবে এই 84 বিষয় ওভারহোলিং মেজরিটির ভিত্তিতে, আর বাকিগুলো হলো মাইনরিটি ভিউ। হ্যাঁ, তারা ভিউ সবাই জানলো। এবং ওর পরে যে ওখানে যে একটা লেখা আছে, ওই যে একটা লেখা যুক্ত করা হয়েছে, অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের ইশতেহারে উল্লেখ পূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সেটা ইনকনসিকুয়েন্সিয়াল, কারণ ওটা মাইনরিটি ভিউ। ওটাতে কি লেখা থাকুক তাতে কিছু আসা যায় না। That's not consequential in my view. সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমাদের কি এই বাস্তবতার আলোকে কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে বিবেচনা করতে হবে। এটার বৈধতা যদি আমরা 72 সংবিধানের টেক্সটে খুঁজতে যাই, কোন অনুচ্ছেদে বলা আছে, কোন উপ অনুচ্ছেদে বলা আছে যেরকম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন করা যাবে, তাহলে আমরা পাবো না। But that would be a wrong perspective. That is a wrong perspective. আমাদেরকে মাথায় রাখতে হবে যে 5ই আগস্টের পরে একটি নতুন সাংবিধানিক বাস্তবতা বিরাজমান করছে। 5ই আগস্টের পরে সংবিধানে অনেক অনুচ্ছেদ কিন্তু অকার্যকর হয়ে গেছিল, এটাও কিন্তু এসছে খুব সুন্দর করে। এখানে যেমন আপনারা জানেন যে প্রেসিডেন্ট ক্যান ওনলি অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, কিন্তু এখানে ইলেকশন কমিশন যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, যে ইলেকশন কমিশনের অধীনে ইলেকশন হলো, এবং যে ইলেকশনকে আমরা বলছি এটা খুব ভালো ইলেকশন হয়েছে, বাই এন্ড লার্জ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, সেই ইলেকশন কমিশনের থেকেও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে, কিন্তু সেখানে কিন্তু প্রাইম মিনিস্টার অ্যাডভাইস নেওয়ার কোনো সুযোগ ছিল না। কেন ছিল না? কারণ প্রাইম মিনিস্টার তো না। তাই বলে কি আপনার ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট অবৈধ হয়ে যাবে? তাই বলে কি আপনার ইলেকশন যেটা ছিল সেটা অবৈধ হয়ে যাবে? অবশ্যই না। ওনারা চাচ্ছেন যে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবকে কোনোভাবে সংবিধানের টেক্সটের মধ্যে ঢোকানোর জন্য, কিন্তু এটা বলা উচিত যে দিস ইজ অ্যাকচুয়ালি an exercise in fraud. Article 106 এর নামে যে ওপিনিয়নের কথা বলা হচ্ছে, it does not exist. We have not seen it. No one has seen it.